আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়াতে বসবাসকারী এবং মালয়েশিয়ার বাইরে অন্যান্য দেশি যারা প্রবাসীরা আছেন সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, সামনে কুরবানির ঈদ আসতেছে। তো কুরবানির ঈদের বিষয় নিয়ে কিছু আলোচনা করব। প্রবাসে থাকেন তারা অনেকেই দেখা গেছে মাংসের জন্য মসজিদে দাঁড়িয়ে থাকেন সিরিয়াল দিয়ে। তো প্রবাসীরা আছে ঈদের দিনকে মাংসের জন্য মসজিদে দাঁড়িয়ে থাকে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকালের কাছে কিছু মাংসের জন্য। তো মালয়েশিয়ার পরিস্থিতি অনুযায়ী এগুলো আপনাদের না করাটাই উচিত, কারণ যেহেতু মালয়েশিয়াতে প্রবাসীদের অনেক রেস্ট্রিকশন আছে। তো অনেক প্রবাসীরাই এখানে অনেক ধরনের অকারেন্স করার পরে অনেক লোকালেরা ভালো চোখে দেখে না, এবং বিশেষ করে গত রমজানে মসজিদে এক ইফতার নিয়ে অনেক সমালোচনার মুখে বাংলাদেশি প্রবাসীরা। তো আপনারা মাংসের জন্য কখনোই তাদের কাছে ছোট হবেন না। বাংলাদেশি প্রবাসী হোক, মালয়েশিয়া অথবা সৌদি, কাতার, দুবাই বা বিভিন্ন প্রবাসীরা আছে বিভিন্ন দেশের মসজিদে সিরিয়াল নেয়, বা অনেক প্রবাসীরই আমি দেখছি বিগত বছর বিগত দিনে। তো এ ধরনের কাজ করা যাবে না, আমি সকল প্রবাসীদেরকে বলতেছি। এবং দেখেন আমাদের বাংলাদেশ মোটামুটি উন্নত বিশ্বের দিকে যাইতেছে এবং বাংলাদেশের একটা সম্মান আছে। তো এই সম্মান রক্ষার্থে আপনারা এই ধরনের কাজ করতে পারেন না। তো প্রবাসে একটা প্রবাসী মিনিমাম 2000 টাকা ইনকাম করে। তো 2000 টাকা ইনকাম করলে 20 টাকা 30 টাকা দিয়ে মাংস কিনে, বিশেষ করে মালয়েশিয়াতে বাংলা মার্কেট কোতারাতে মাংস কেনা যায় এবং 28 টাকা 30 টাকা। তো 1 কেজি মাংস একটা প্রবাসী 3 দিন খেতে পারে। তো এই মাংসের জন্য মসজিদে আপনারা সিরিয়াল নেবেন না। তো দয়া করে আপনাদেরকে আমি বলতেছি, তো আমাদের বাংলাদেশের একটা সম্মান আছে। তো এই সম্মান রক্ষার্থে আপনারা এই ধরনের কাজ করবেন না। আর বাংলাদেশের বাইরে যেসব প্রবাসীরা আছে আপনাদের সবারই একই বার্তা। তো আপনারাও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়া থেকে মালয়েশিয়া শুরু করে বিভিন্ন দেশি প্রবাসীরা বাংলাদেশিরা ছোটোখাটো জিনিসের জন্য স্থানীয় এবং লোকালদের কাছে ছোট হয়। তো এই কাজগুলো আসলে থেকে আপনারা বিরত থাকুন। তো আমি এই আপনাদের এই বার্তাটি দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করছি, যে যাতে করে যে আপনারা এরকম লোকালের কাছ থেকে যে এরকম শিকার না হন, যে তারা খারাপ চোখে দেখে। কুরবানি দেওয়ার যদি সামর্থ্য আপনাদের না থাকে বা প্রবাসে মসজিদ অথবা কোথাও কোনো প্রতিষ্ঠান থেকে এভাবে মাংস নিতে পারেন না, মাংস যদি আপনাদের বাসায় পাঠিয়ে দেয় এবং কোনো লোকাল যদি আপনাকে দিয়ে যায়, তখন আপনারা সেটা নিতে পারেন। এবং আপনারা যদি দাওয়াত করে, তাহলে সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। আর বিশেষ করে এরকম কোনো ছোটোখাটো বিষয় নিয়ে কোনো খাবার দাবার এগুলো আপনারা কখনোই যেতে পারেন না। তো এগুলো যাওয়া উচিত না। বিগত বছরে দেখা গেছে অনেক প্রবাসীর বিরুদ্ধে অনেক রেস্ট্রিকশন। তো অনেক ছোটোখাটো বিষয় নিয়ে তারা অনেক করে এবং অনেক জায়গায় ছোট হয় এবং আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়। গত রমজানের ইফতারের বিষয়টা নিয়ে কিন্তু সারা বিশ্বে ভালোই মোটামুটি ভাইরাল হয়েছে। অনেক প্রবাসীরা কিন্তু এগুলো আসলে মাথায় নেয় না, যে এগুলো করা যাবে না বা এগুলো হলে সমস্যা। এটি আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হয়। 20-50 টাকার জন্য তাদের কাছে ছোট হওয়া। প্রবাসে আসছেন, বাংলাদেশে 50,000 1 লাখ টাকা ইনকাম করে পাঠান, কিন্তু 2 টাকা রেখে এখানে বসে খান, কোনো সমস্যা নাই। কিন্তু এই ধরনের কাজ আপনারা। প্রিয় বন্ধুরা, মালয়েশিয়ার অনেক প্রবাসী আছে যাদেরকে আমি বিগত বছর দেখছি 20 বছর 25 বছর মালয়েশিয়া কাজ করতেছে, কিন্তু তারপরও মন মানসিকতা পরিবর্তন নিয়ে আসতেছে না এবং ছোটোখাটো জিনিসের জন্য লোকালের কাছে ছোট হইতেছে এবং মসজিদ থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই ধরনের খাবার এবং কুরবানির মাংস বিভিন্ন কিছু নেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে। এবং এই যে কথা বলতেছে, কিন্তু এই কথাগুলো তারা মনোযোগ দিয়ে শোনেও না। একটা বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে যদি এরকম কোনো কথা বলে, কিন্তু এটি আসলে মাথায় নেয় না। তো এ ধরনের মেন্টাল কোয়ালিটির মানুষ যারা আছেন তাদের সবার জন্যই আমি বলতেছি। তো দেখেন ভাই, দয়া করে এই কাজগুলো করেন না। আমরা মালয়েশিয়া এবং বিভিন্ন দেশি প্রবাসী যারা আছি, তারা কখনোই ছোটোখাটো বিষয় নিয়ে এদের কাছে ছোট না হয় ভালো। তারা কিন্তু আমাদের সবাই যে আমাদের ভালো চোখে দেখে সেমনটা না। তো অনেকেই আমাদের কিন্তু খারাপ চোখে দেখে, অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের ইঙ্গিত আকারে বোঝায়। বিশেষ করে টিকটকে কিন্তু অনেক ধরনের নিউজ পাওয়া যায় এভাবে। তো সবাই
এই কাজগুলো থেকে বিরত থাকেন। তো মালয়েশিয়া প্রবাসী এবং বিভিন্ন দেশের প্রবাসীরা যারা আছেন, তো সবাই এই জিনিসটা কেয়ারফুলি থাকবেন। কুরবানির মাংসর জন্য কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান, কোনো মসজিদে ছোট হওয়া যাবে না। তো সামর্থ্য অনুযায়ী আপনাদের কিনে খাবেন, না খেতে পারলে বাসায় মুরগি রান্না করে খাবেন। তো সবার জন্য শুভকামনা রইল। তো প্রিয় বন্ধুরা, ইনফরমেশনমূলক ভিডিও করি আমি, হাসান ব্লগ, মালয়েশিয়া থেকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে দেবেন, এবং যদি টিকটক থেকে যদি কেউ দেখতে চান, টিকটকের ভিতরে আমার লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারবেন এবং আমি ইনফরমেশনমূলক ভিডিও করি। ভাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।